মিরপুরে জ্বলছে ফ্লাডলাইট, নিয়ন আলোর নিচে ম্যাচ খেলার জন্য প্রস্তুত বাংলাদেশ টি-20 দল। না, কোনো প্রতিপক্ষ নেই, নিজেদের মধ্যেই ম্যাচ সিনারিওতে অনুশীলন করবে লিটন দাসের দল। ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে টি-20 দলটাকে ঢেলে সাজাতে চাইছেন লিটন, আর তাই বিশেষ পন্থায় চলছে অনুশীলন। ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস তারই অংশবিশেষ। ম্যাচ সিনারিওতে অনুশীলন কেন গুরুত্বপূর্ণ? উত্তরে যে কয়টা যুক্তি আসবে তার মধ্যে প্রথম দিকে থাকবে ম্যাচের আবহ তৈরি হয় এখানটায়। ক্রিকেটাররা নিজেদের ভেতরই প্রতিযোগিতা করেন। ব্যাট কিংবা বল হাতে ভালো করলে যেমন আত্মবিশ্বাস বাড়ে, তেমনি নিজেদের উন্নতির জায়গাগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। কোচিং প্যানেলের সামনেও সুযোগ থাকে ক্রিকেটারদের বাজিয়ে দেখার। মিরপুরে ম্যাচ সিনারিও অনুশীলনেও দেখা মিলেছে নাহিদ রানা, শান্ত এবং শেখ মেহেদী, তানজিদ তামিম সহ বেশ কিছু দ্বৈরথের। শেখ মেহেদীর হাফ ভলিবলে হাঁটু গেড়ে বসে চোখ জোড়ানো একটা লফটেড কভার ড্রাইভ খেললেন ওপেনার তানজিদ তামিম এবং আদায় করে নিলেন একটা বাউন্ডারি। ঠিক পরের বলেই শেখ মেহেদীর কামব্যাকের চেষ্টা, স্পিন ভেলকিতে পরাস্ত করেন তামিমকে। বল লাগে প্যাডে, তবে আউট দেননি আম্পায়ার। এর পরের বলেই আবার লেগ সাইডে একটা বাউন্ডারি হাঁকান তামিম, তবে নিজের পরের ওভারে এসে তামিমকে সাজঘরে ফিরিয়েছেন শেখ মেহেদী। বাউন্ডারি লাইনে তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তামিম। প্রথমবার শেখ মেহেদীর বলে আউট হওয়ার পর আবার ব্যাটিং করার সুযোগ পান তানজিদ তামিম, তবে দ্বিতীয়বার পাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেননি। হাসান মাহমুদের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন মিডনে মুস্তাফিজের হাতে। বড় শট খেলতে যেয়ে টাইমিং করতে না পেরে পরাস্ত হয়ে হারিয়েছেন নিজের উইকেট। বাংলাদেশ টি-20 দলের ওপেনার হিসেবে তামিমের উপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট, তাই প্রস্তুতিতেও সর্বোচ্চ সুবিধাটাই পাচ্ছেন তামিম। নাহিদ রানা, নাজমুল শান্তর মধ্যেও চলেছে একটা স্নায়ুযুদ্ধ। নাহিদ রানার বোলিংয়ের সামনে যেন ব্যাটের ধার হারিয়ে ফেলেছেন নাজমুল শান্ত। একের পর এক বলে বিট হয়েছেন, ব্যাটে বলে করলেও রান বের করতে পারছিলেন না। একজন ব্যাটারকে মানসিকভাবে চাপে ফেলার কৌশল বেশ ভালো মতোই রপ্ত করে ফেলেছেন নাহিদ রানা। হাঁসফাঁস করতে থাকা শান্ত ততক্ষণে বড় শট খেলার প্রস্তুতি নিয়ে ফেলেছেন, তবে গুড লেন্থে পিচ করা বলটা বাড়তি বাউন্স নিয়ে এগিয়ে আসছিল। অফসাইডে খেলতে গিয়ে হয় মিস টাইমিং, বল চলে যায় থার্ডম্যান অঞ্চলে। ক্যাচ আউট হতে পারতেন শান্ত, তবে চোখে ফ্লাডলাইটের আলো পড়ায় ক্যাচটা ধরতে পারেননি শরীফুল। বাউন্ডারি থামিয়েই ক্ষান্ত থাকতে হয়েছে তাকে। বলা চলে নিজের উইকেটটা হারাতে হারাতে বেঁচে গেছেন নাজমুল শান্ত। এদিকে বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে ক্রিকেটারদের উপর নজর রেখেছেন হেড কোচ ফিল সিমন্স, ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট, ছিলেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও, আর তাকে ঘিরে ছিলেন তাওহিদ হৃদয়, তানভীর ইসলামরা। ক্রিকেটারদের আস্থার জায়গায় সালাউদ্দিনই যে সবার উপরে, এই ছবিটাই হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ। চাইলেই বসে থেকে ম্যাচ দেখে সময়টা কাটিয়ে দিতে পারতেন সালাউদ্দিন, কিন্তু না, দেশসেরা কোচ তখনও শিষ্যদের তালিম দিতেই ব্যস্ত। সব মিলিয়ে বেশ কার্যকরী একটা প্র্যাকটিস সেশন করেছে বাংলাদেশ দল। ক্যাপ্টেন লিটন কুমার দাস এবং কোচদের সামনেও এখন স্পষ্ট হবে উন্নতির জায়গাগুলো ঠিক কোথায়। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।